নমঃ শিবায়। জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন বৃহস্পতি গ্রহ অতিচারী গতি নিয়ে মিথুন রাশিতে সঞ্চার করে গেছেন। তিনি অতিচারী গতি প্রাপ্ত হয়ে সঞ্চার করছেন। এই যে তার অতিচারী গতি, আপনারা যারা মকর রাশির মানুষজন রয়েছেন, আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি কতটা দুর্গতি নিয়ে আসতে চলেছেন বা কতটা প্রগতি নিয়ে আসতে চলেছেন, আজকের আলোচনার বিষয়বস্তু এটাই। যাই হোক না কেন, শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আমি আপনাদের এমন উপায়ের কথা বলবো যা আপনাদের নিশ্চিতভাবে পুরো সময়খণ্ডে আপনাদেরকে সাহায্য করবে। দর্শক বন্ধু, ইতিহাসের দিকে যদি চোখ রাখা যায় তাহলে দেখা যায় যখনই বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থা প্রাপ্ত হয়েছেন তখনই পৃথিবীতে কোনো না কোনো ভয়ঙ্কর যুদ্ধ, কোনো না কোনো মহামারী, কোনো না কোনো ভয়ঙ্কর দুর্যোগ দুর্ভোগ অনুষ্ঠিত হয়েছে। প্রথম বিশ্বযুদ্ধ 1914 থেকে 1918 সালের মধ্যে, আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ 1939 থেকে 1945 সালের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল। আর তখন এই দুটো বিশ্বযুদ্ধের সময় বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় ছিল। এই যে ইসরায়েল আর ইরানের যে যুদ্ধ শুরু হয়েছে না, যে টাইমটা দেখুন কবে শুরু হয়েছিল, এই গতি সঞ্চার হবার পর এই সময়খণ্ডে আমাদের যে মহামারী বললাম না, করোনা, আমরা যে সময় করোনা সময়কাল পাস করছিলাম, সেই সময় বৃহস্পতি অতিচারী গতি অবস্থা মধ্যে ছিলেন। তো যখনই হয় তখনই এই ধরনের ঘটনা ঘটে। বর্তমান 15ই মে 2025 থেকে আগামী 18ই মার্চ 2032, আগামী 8 বছর সময়ের জন্য বৃহস্পতি গ্রহ অতিচারী অবস্থায় থাকবেন। স্বাভাবিকভাবেই এই সময়কালে আমরা এমন কিছু দেখতে পাব যা আমাদের ক্ষেত্রে মোটেই কাম্য নয়। বিশিষ্ট উড়িষ্যার সন্ত স্বামী অচ্যুতানন্দ তিনি একটি গ্রন্থ লিখে গেছেন যার নাম ভবিষ্যমালিকা। আর তাতে তিনি ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন 2025 থেকে 2028 সালের মধ্যে পৃথিবীতে ভয়ঙ্কর যুদ্ধ অনুষ্ঠিত হবে, আর ভারতবর্ষ ধীরে ধীরে সেই যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়বে। আমরাও যুদ্ধের বাইরে থাকবো না। ভবিষ্যমালিকা গ্রন্থতে যা প্রেডিকশনস করা আছে, সেই প্রেডিকশনসগুলো যদি সম্পূর্ণ জানতে চান, আমার এই চ্যানেলটি যদি আপনার সাবস্ক্রাইব করা থাকে তাহলে ওখানে গিয়ে সার্চ করুন। আমার চ্যানেলে ভবিষ্যমালিকা গ্রন্থ নিয়ে ডিটেলস বলা আছে আমার। দর্শক বন্ধু, তাহলে বুঝতেই পাচ্ছেন এই যে অতিচারী গতি নিশ্চিতভাবেই আমাদের জীবনে কিছু না কিছু প্রভাব নিয়ে আসতে চলেছে, যার জন্য আমাদের সব সময় সতর্ক থাকা উচিত বা এটাকে ভালো করে দেখা উচিত। আজকের আলোচনা হচ্ছে কুম্ভ রাশির মানুষদের উপর কি ধরনের প্রভাব পড়তে পারে। মূল আলোচনায় যাবার আগে বলবো, আপনারা যারা আপনাদের জন্মপত্রিকা আমাকে দেখাতে চাইছেন, জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চাইছেন, প্রতিকার প্রতিবিধান নিয়ে আলোচনা করতে চাইছেন, আপনারা তাহলে এই স্ক্রিনের নিচে যে নাম্বার দেওয়া আছে 9830564500, এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে আগ্রহ প্রকাশ করুন। আমার অফিস থেকে জানিয়ে দেবে কবে, কোথায়, কোন চেম্বারে আসলে সরাসরি আপনারা আমার সাথে দেখা করে আমার পরামর্শ পাবেন। অথবা আপনারা যদি টেলিফোন কল বা ভিডিও কলের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে আমার পরামর্শ পেতে চান, তাহলে তার পদ্ধতি কি হবে। যদি প্রয়োজন হয় যোগাযোগ করবেন, আমরা নিশ্চিতভাবে আমার অফিস থেকে আপনাকে সবকিছু বলে দেবে। এবার আসা যাক ডিটেলস কি হতে চলেছে। দর্শক বন্ধু, আমি যা বলতে চলেছি তাকে 3টে সময়খণ্ডে ভাগ করতে হবে। প্রথম সময়খণ্ড 15ই মে 2025 সেখান থেকে শুরু হয়েছে আর 18ই অক্টোবর 2025 পর্যন্ত চলবে।
বৃহস্পতি 6 নম্বর ঘরে গোচর কারণে আপনার চাকরির ক্ষেত্রে আপনার সিদ্ধান্ত সমস্যা ডেকে নিয়ে আসতে পারে। তাহলে চাকরির ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু নিজেকে দাঁড় করিয়ে রাখুন। কোনো সিদ্ধান্ত এই সময়কালে চাকরির ক্ষেত্রে নেবেন না। একান্ত যদি ভীষণ প্রয়োজন না হয়ে ওঠে নেবেন না, দাঁড়িয়ে যান। এই সময়কালে এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগদান করা অথবা কোনো রকম রদবদল করা অনেক ভেবেচিন্তে আপনাকে করতে হবে, না হলে কিন্তু পরিণাম ভুল হয়ে যেতে পারে। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। এই সময়কালে লোন নেওয়া আপনার অ্যাভয়েড করা উচিত। অত্যন্ত প্রয়োজন না হলে লোন থেকে দূরে থাকবেন। শত্রুদের শত্রুতা বাড়তে পারে, সুতরাং আপনার সতর্ক থাকা উচিত হবে। এবার দ্বিতীয় সময়কাল, এইটা হচ্ছে 18 অক্টোবর 2025 থেকে 5 ডিসেম্বর 2025 এই সময়কাল। এই সময়কালে বৃহস্পতি আপনার রাশির ষষ্ঠ ঘর ছেড়ে সপ্তম ঘরে প্রবেশ করবেন। এটি কর্কট রাশির ঘর, আর কর্কট রাশিতে বৃহস্পতি আসলে তিনি উচ্চ হয়ে যান। যারা বিবাহ করার জন্য প্রচেষ্টারত রয়েছেন তাদের বলবো এই সময়কালে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবেন না। সিদ্ধান্ত নেওয়ার আগে 10 বার ভেরিফাই করুন, ক্রস চেকিং করুন, তারপর এগোবেন। এই সময়টুকু আপনার আটকে থাকাই উচিত হবে, তাড়াহুড়ো করবেন না, কারণ ভবিষ্যৎ জীবনের ক্ষেত্রে সেটা সমস্যা একটা কারণ হয়ে উঠতে পারে। নতুন কোনো ব্যবসায় কোনো রকম ইনভেস্ট এই সময় করবেন না। নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট এই সময় আপনার জন্য করা উচিত হবে না। অংশীদারের সাথে যথাসম্ভব তালমিল বজায় রেখে চলার চেষ্টা করবেন। এই সময়কালে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার লাভের ঘরে পড়বে, তা আপনি দেখতে পাবেন। কোনো না কোনোভাবে আপনি লাভবান হবেন। আপনার আয়ের ক্ষেত্রে আপনি বৃদ্ধি দেখতে পাবেন। আপনার মনের দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হতে পারে। বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার দ্বিতীয়ভাবে পড়বে, ফলে আপনার আর্থিক স্থিতি মজবুত হবে। আপনি টাকা সঞ্চয় করবেন। আত্মীয় স্বজন এদের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সৌহার্দ্যমূলক পরিবেশ বজায় থাকবে। আপনি পরিবারকে নিয়ে খুশি থাকবেন। আপনি উৎসাহ এবং উদ্দীপনায় এই সময়কালে ভরপুর থাকবেন। যারা মিডিয়াতে কাজ করছেন, সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন, ইনফরমেশন টেকনোলজি নিয়ে কাজ করছেন, সফটওয়্যার নিয়ে কাজ করছেন, ট্রাভেলিংয়ে রয়েছেন, স্পোর্টস ম্যানেজমেন্ট নিয়ে কাজ করছেন, তাদের জন্য এই সময়কাল অত্যন্ত অনুকূল হতে চলেছে। এবার তৃতীয় সময়কাল 5 ডিসেম্বর 2025 থেকে 2 জুন 2026 পর্যন্ত এই যে টাইম স্প্যান, তাতে কি হবে? বৃহস্পতি এই সময়কালে তিনি আবার পিছনে ফিরে যাবেন, অর্থাৎ তিনি যেখান থেকে তার যাত্রা শুরু করেছিলেন তিনি ফিরে যাবেন। আর সেই খণ্ডে গিয়ে যে ফল তাড়াহুড়ার কারণে তার পক্ষে দেওয়া হয়নি, অতিচারী গতির কারণে দেওয়া হয়নি, সেই ফল তিনি এবার এই সময়কালে প্রদান করবেন। এই সময়কালে চাকরির ক্ষেত্রে নতুন বড় সুযোগ আপনি পেতে পারেন। যারা এখনও চাকরি পাননি তারা চাকরি পেয়ে যেতে পারেন। স্বাস্থ্যক্ষেত্রে যদি আপনার কোনো সমস্যা চলছিল, সেই সমস্যা থেকে আপনার আরোগ্য লাভ ঘটবে। শত্রুতা কম হয়ে যাবে, তাদের বিরোধিতা শান্ত হয়ে যাবে। বৃহস্পতির দৃষ্টি ক্যারিয়ারের ঘরে গিয়ে পড়বে। আপনি আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে প্রগতি দেখতে পাবেন। বৃহস্পতির দৃষ্টির কারণে আপনার আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। আপনি অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনাদের অনেকেই মনে হতে পারে এবার যা এসব তো ভালো কথা, সবই কি ঘটবে? দর্শক বন্ধু, কতটা ঘটবে, কতটা ফল পাবেন, সেটা নির্ভর করবে এই যে ফলের তারতম্যতা। যা বলবে তা পুরোটাই না কিছুটা না আরো কম, এই তারতম্যতা নির্ভর করবে আপনার জন্মকালীন গ্রহ সন্নিবেশ, যে জন্মকুণ্ডল রয়েছে সেখানে বৃহস্পতির অবস্থানের উপর। বৃহস্পতি যদি বলবান হন, বর্তমানে আপনার যে দশান্তর চলছে তা যদি আপনার পক্ষে থাকে, তাহলে এইরকমই কিছু আপনার জীবনে ঘটতে চলেছে। যাই হোক না কেন, বৃহস্পতির আনুকূল্যতা পাবার জন্য, আপনার প্রগতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, দুর্গতিকে রোধ করার জন্য সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে নাম জপ। এই কলিযুগে মন্ত্রের চেয়ে শক্তিশালী হচ্ছে নাম জপ। মা পার্বতী ভগবান বিষ্ণুর বিশেষ পাঠ বিষ্ণু সহস্রনাম পাঠ করছিলেন, আর সেই সময় ভগবান শিবের প্রয়োজন হয়ে পড়ে মা পার্বতীকে ডাকেন। কিন্তু বিষ্ণু সহস্রনাম পাঠের কারণে মা পার্বতী তার ডাকে সাড়া দিতে পারেন না। তিনি এক মনে একান্তে পাঠ করে চলে এসেছিলেন। কয়েকবার ডাকার পরও, যখন ভগবান শিবের ডাকার পরও মা পার্বতী যখন
সাড়া দেন না, তখন ভগবান শিব দেখেন যে মা পার্বতী ব্যস্ত রয়েছেন বিষ্ণু সহস্রনাম পাঠ করার জন্য। তখন ভগবান শিব বলেন, হে পার্বতী, এত দীর্ঘ পাঠের কোনো প্রয়োজন নেই, শুধু রাম এই নাম জপ করো, দেখবে পূর্ণ ফল তুমি প্রাপ্ত হয়ে যাবে। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। রাম রামেতি রামেতি রমে রামে মনোরমে সহস্রনাম তুল্যং রাম নাম বরাননে। রাম নাম জপ করলে সম্পূর্ণ বিষ্ণু সহস্রনাম পাঠের ফল পাওয়া সম্ভব হয়। এই জ্ঞান ভগবান শিব মা পার্বতীকে দিয়েছিলেন। আর কলিযুগে মন্ত্র নয়, নাম হচ্ছে সর্বশ্রেষ্ঠ উপায়, নাম জপ। শাস্ত্র বলছে শুধু মুখ দিয়ে একবার রাম এই নাম বললেই 7 জন্মের পাপ মুছে যায় জীবন থেকে। রাম নাম জপ করুন, দেখবেন বৃহস্পতির দুর্গতিকে যেমন আপনি প্রতিরোধ করে ফেলবেন, তেমনি তার আনুকূল্যতাকে সাথে নিয়ে প্রগতির পথে আপনি এগিয়ে যাবেন। তো আজ এই পর্যন্ত। এই কন্টেন্ট ভালো লাগলে আমার অনুরোধ থাকবে, আমার বিনম্র নিবেদন থাকবে, লাইক করবেন। আর চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন। এই ভিডিও আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন, তাদের কাজে লাগতে পারে। আপনারা কে কোথা থেকে দেখছেন যদি সম্ভব হয় আমার কমেন্ট বক্সে জানাবেন, আমি উৎসাহিত হব। আপনারা কোথা থেকে দেখছেন এই ভিডিও, সেটা আমিও জানতে পারবো। আপনারা সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। নমঃ শিবায়।